দুনিয়া দুনিয়া দুনিয়া, এই দুনিয়াবি চিন্তাগুলোই আমাদের আসল উদ্দেশ্যকে ভুলিয়ে দিছে। আমরা আসলে আমাদের দুনিয়াতে আগমনের প্রধান উদ্দেশ্যটাই ভুলে গেছি আমাদের দুনিয়াবি চিন্তা থেকে। আমরা রিজিক নিয়ে চিন্তা করি, আমাদের দৈনন্দিন জীবন নিয়ে চিন্তা করি। আসলে আমরা একবারও এটা ভাবি না যে আমাদের সব কিছুর ব্যবস্থা আল্লাহ পাক নিজেই করে দিয়েছেন। আসলে আমরা মন থেকে কখনো মানতেই চাই না যে রিজিকের মালিক আল্লাহ। প্রতিটা মানুষকে দুনিয়াতে পাঠাবার আগে আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আসলে ব্যাপার কি জানেন, যার রিজিকে যা আছে সে কিন্তু তা পাবেই। মাঝখান দিয়ে আপনি যদি তারা একটু হেল্প করার চেষ্টা করেন, সেটা বুদ্ধি দিয়ে হোক বা টাকা পয়সা বা ধন সম্পদ দিয়েই হোক, এটা কিন্তু আপনি অন্য কারো হেল্প করলেন না, এটা আপনি নিজেরই হেল্প করলেন। আপনার কারণেই তার উপকার হবে ব্যাপারটা কিন্তু তা না। আসলে আল্লাহ পাকই তার রিজিকের ব্যবস্থা করে দিয়ে রাখছে। কিন্তু এই কাজগুলোর মধ্যেও আপনার নিজেকে একটু ঝালাই করা এবং নিজের আত্মাকে শুদ্ধ করার সুযোগ করে দিয়েছেন। আসলে আমরা ভেবে থাকি আমি হেল্প করলে তার ভালো হবে, তাতে আমার কি লাভ। আসলে এই ধরনের চিন্তাগুলো ইবলিশ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, যার জন্য আমরা অনেক সময় ভালো মন্দ বিচার করার জ্ঞান হারায় ফেলি। তো এই সম্পর্কে একটা হাদিস আছে। হাদিসটিতে আল্লাহ পাক বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইকে সাহায্য করবেন, আল্লাহ পাক ততক্ষণ পর্যন্তই তাকে সাহায্য করতে থাকেন। আসলে আমরা এই জিনিসটা তখনই বুঝতে পারবো যখন আমরা আল্লাহ পাকের রিজিকের উপর নির্ভরশীল হতে পারবো এবং একজন মুসলিম হিসাবে অন্য আরেকজন মুসলিম ভাইয়ের উপকার করার চেষ্টা করব। তখনই আমরা তার সত্যতাটা বুঝতে পারবো।